প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই তাৎপর্যপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলে। ভারতের এমন একটি প্রতিরক্ষা প্রকল্পের কথা যদি বলা যায়, যার সঙ্গে নীরবে যুক্ত হতে পারে তাইওয়ানের উন্নত প্রযুক্তি, তাহলে কি চীনের উদ্বেগ বাড়বে? একটি আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতের কিছু গুরুত্বপূর্ণ আন্ডার ওয়াটার প্রযুক্তি ও সাবমেরিন সংক্রান্ত প্রকল্পে তাইওয়ানের কিছু কোম্পানির প্রযুক্তিগত অবদান থাকতে পারে। এই দাবি কতটা সত্য, ভারত ও তাইওয়ান কেন একে অপরের কাছে গুরুত্বপূর্ণ, আর এর ভূরাজনৈতিক প্রভাব বা কী হতে পারে? চলুন বিশ্লেষণ করা যাক। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংসে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে, সম্প্রতি একটি আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ভারতের কিছু আন্ডার ওয়াটার প্রযুক্তি এবং নৌবাহিনীর সঙ্গে সম্পর্কিত প্রকল্পে তাইওয়ান কিছু প্রযুক্তি যন্ত্রাংশ বা ইঞ্জিনিয়ারিং দক্ষতা ব্যবহৃত হয়ে থাকতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। ভারত সরকার, তাইওয়ান সরকার কিংবা সংশ্লিষ্ট প্রতিরক্ষা সংস্থাগুলো কেউই এই তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। অর্থাৎ এটি একটি প্রতিবেদনের দাবি, নিশ্চিত সরকারি তথ্য নয়, অথচ খারিজও করেনি। এর মধ্যে যথেষ্ট গোপনীয়তা বজায় আছে। তবে এখানে প্রশ্ন আসতে পারে, কেন তাইওয়ান ভারতকে টেকনোলজি সরবরাহ করবে? বিশ্বজুড়ে তাইওয়ান সবচেয়ে বেশি পরিচিত অত্যাধুনিক সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স উৎপাদনের জন্য বিখ্যাত। সাবমেরিনে ব্যবহৃত হয় অত্যন্ত সংবেদনশীল সেন্সর, সোনার সিস্টেম, প্রসেসর, কন্ট্রোল কম্পিউটার, পাওয়ার ইলেকট্রনিক্স। এসব ক্ষেত্রে তাইওয়ানের শিল্প খাত বিশ্বের অন্যতম শক্তিশালী। ভারতে কি প্রয়োজন এই সব যন্ত্রাংশ তাইওয়ানের কাছ থেকে নেওয়ার? ভারত বর্তমানে দ্রুত গতিতে নিজের নৌবাহিনীকে অত্যাধুনিক করছে, বিশেষ করে দীর্ঘ সময় জলের নিচে টিকে থাকতে সক্ষম সাবমেরিন, উন্নত সোনার প্রযুক্তি, আন্ডার ওয়াটার সার্ভেলান্স নেটওয়ার্ক, আনম্যান্ড আন্ডার ওয়াটার ভেহিকেল, এআই ভিত্তিক নৌযুদ্ধ প্রযুক্তি। এসব ক্ষেত্রে ভারত ব্যাপক বিনিয়োগ করছে বর্তমান সময়ে। আশা করা যায় কিছুদিনের মধ্যে ভারত ও সেমিকন্ডাক্টর নির্মাণে একটি উল্লেখযোগ্য দেশ হয়ে উঠবে। ভূ রাজনৈতিক দিক দিয়ে বিবেচনা করলে এই খবরটি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হতে পারে চীন, ভারত ও তাইওয়ান সম্পর্কের ওপর। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাইওয়ান কেন ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী হতে পারে? কারণ চীন তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে। অন্যদিকে ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিরোধ বহু বছরের। অতএব দুই দেশের মধ্যে লাদাখ থেকে শুরু করে ইন্দো প্যাসিফিক পর্যন্ত কৌশলগত প্রতিযোগিতা চলছে। এই পরিস্থিতিতে ভারত ও তাইওয়ানের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা চীনের দৃষ্টিতে অত্যন্ত সংবেদনশীল বিষয়। ভারত প্রকাশ্যে ওয়ান চায়না পলিসি নিয়ে খুব সতর্ক অবস্থান নিলেও বাস্তবে প্রযুক্তি, বাণিজ্য এবং সাপ্লাই চেনে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ধীরে ধীরে বাড়িয়েছে। বিশেষ করে সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে দুই পক্ষের সহযোগিতা বাড়ছে। এখানে জানতে হবে সাবমেরিন প্রযুক্তি কেন এত গুরুত্বপূর্ণ। আধুনিক নৌযুদ্ধে সাবমেরিনই অন্যতম শক্তির অস্ত্র, কারণ একটি আধুনিক সাবমেরিন শত্রুর নজর এড়িয়ে শত শত কিলোমিটার দূরে আঘাত আনতে সক্ষম। সেক্ষেত্রে যে দেশ জলের নিচে আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে, সে দেশ সমুদ্র নিরাপত্তায় বিশাল সুবিধা পায়। তা ভারত মহাসাগরে নিজের অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে। চীন ইতিমধ্যেই ভারত মহাসাগরে তাদের উপস্থিতি বাড়িয়েছে। পাকিস্তানের গোয়াদার, শ্রীলঙ্কার হাম্বনটোটা এবং মায়ানমারের জিবুতি, এসব স্থানে চীনের কৌশলগত উপস্থিতি ভারতের নজরে রয়েছে। ফলে ভারতও নিজের সামুদ্রিক সক্ষমতা বাড়াতে চাইছে। যদি প্রতিবেদনের দাবি সত্য হয়, যদি সত্যিই তাইওয়ানের কোনো প্রযুক্তি ভারতের আন্ডার ওয়াটার প্রকল্পে ব্যবহৃত হয়ে থাকে, তাহলে এর অর্থ হবে এটি শুধু একটি প্রযুক্তিগত সহযোগিতা নয়, বরং ইন্দো প্যাসিফিক অঞ্চলে নতুন কৌশলগত সমীকরণের ইঙ্গিত। তবে বাস্তবতা কি? এখনও পর্যন্ত কোনো সরকারি নিশ্চিত তথ্য নেই। অনেক সময় আন্তর্জাতিক প্রতিরক্ষা সরবরাহ ব্যবস্থার একাধিক দেশের প্রযুক্তি ভিন্ন সরবরাহকারীর মাধ্যমে যুক্ত হয়। তাই কোনো প্রতিবেদনের ভিত্তিতে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। ভারত আজ আত্মনির্ভর প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে চায়। তাইওয়ান উন্নত প্রযুক্তি শক্তিধর দেশ, আর চীন এই দুই পক্ষের সম্ভাব্য ঘনিষ্ঠতাকে অবশ্যই গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করবে। তবে সরকারি নিশ্চিত তথ্য না আসা পর্যন্ত এই ধরনের প্রতিবেদনের দাবিকে সতর্কতার সঙ্গে মূল্যায়ন করাই সবচেয়ে যুক্তিযুক্ত। আপনার কি মনে হয়, ভারত ও তাইওয়ানের প্রযুক্তিগত সহযোগিতা ভবিষ্যতে আরও বাড়বে? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।